আমি আপনাদের কতগুলো কথা বলবো, এই কথাগুলো মন দিয়ে রাত্রিবেলায় শুনে যাবেন। আর সকালবেলাতে কিন্তু আজ রাত্রিবেলায় শোবেন, তখন কথাগুলো ভাববেন, আপনার জীবনটা সুন্দর হবে। দাদা ভাইরা যারা এত কষ্ট করে বসে আছেন, মায়েরা যারা বসে আছেন, তারা মন দিয়ে শুনবেন কথাগুলো, একটা একটা করে বলবো। যদি 1 মাস ব্যবহার করতে পারেন আপনার জীবন সুন্দর হবে, মাত্র 1 মাস। আমি কাউকে বেশি দিন ব্যবহার করতে বলবো না, 1 মাস ব্যবহার করে দেখুন আপনার জীবন সুন্দর হয় কিনা। কারণ প্রত্যেক জায়গায় কীর্তন করতে যায়, তারা আমাকে একটা কথাই বলে, যারা এগুলো ব্যবহার করেছেন, তারা বলে, দাদা আপনার কথাগুলো ব্যবহার করে আমার জীবন পাল্টে গেল। আপনার জীবন পাল্টে যাবে, একটা একটা করে বলবো, আপনারা কাল সকাল থেকে করবেন, কাল সকাল থেকে নয়, আজ রাত থেকেই। আচ্ছা, কিছু মনে করবেন না, দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যারা এখানে আছেন, অনেকে ব্যবসা করেন, চাকরি করেন না, ব্যবসা করেন, তো দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগে না, আমার কাকা আমার বাবা লেবু লঙ্কা টাঙাতে বলেছে, লেবু লঙ্কা কেন টাঙানো হয় এও জেনে নিন। জ্যোতিষশাস্ত্র কি বলছে? বলছে দোকানের ভেতরে থাকে লক্ষ্মী আর গণেশ, ইনারা পছন্দ করেন লাড্ডু 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 লাড্ডু। কিন্তু অলক্ষ্মী যদি দোকানে একবার ঢুকে যায়, অনেকে বলে না, আমার দোকানে দারিদ্রতা ঢুকে গেল রে, আর ব্যবসা ভালো চলছে না, বুঝলি, আর ব্যবসা ভালো চলছে না। অনেকে বলে না খুব দুঃখ করে, আমার ব্যবসা মাটি হয়ে গেল, চলছে না। কি করে চলছে না? কারণ আছে, বুঝিয়ে দিই। অলক্ষ্মী যদি, দারিদ্রতা যদি দোকানের ভেতরে ঢুকে যায়, আপনার ব্যবসা মাটি হয়ে যায়। এই জন্যে লক্ষ্মীর পছন্দ হলো মিষ্টি মিঠাই, আর দারিদ্রতার পছন্দ হলো, অলক্ষ্মীর পছন্দ হলো টক আর ঝাল। যদি দোকানের দরজার সামনেই আপনি লেবু হচ্ছে টক আর ঝাল হচ্ছে লঙ্কা, এই দুটো টাঙিয়ে দিন, তাহলে অলক্ষ্মী যদি ওইখানে খাবার পেয়ে যায়, ওর আর ভেতরে ঢোকার দরকার নাই, ওইখানে পেয়ে পেছন দিকে বেরিয়ে চলে যাবে। তাহলে নিবেদন আপনাদের কাছে রইল, বাবা, প্রত্যেকটা জিনিসে একটা করে যুক্তি আছে। আপনার বাড়িতে লক্ষ্মী থাকবে, অলক্ষ্মী দূর হবে। জ্যোতিষশাস্ত্র কি বলছে? এই দিয়ে তাকান। আপনার বাড়িতে লক্ষ্মী থাকবে, অলক্ষ্মী দূর হবে। জ্যোতিষশাস্ত্র কি বলছে? মায়েরা যদি দুটো কাজ করতে পারেন, তাহলে এই কাজগুলো করলে আপনাদের সফল হতে পারে। দুটো কাজ কি কি? আমি প্রত্যেকটা কথা কিন্তু প্রমাণ সহ বলবো, প্রতিটি কথার শাস্ত্রের প্রমাণ আছে। কারণ আমি যখন কথাগুলো বলবো, একসঙ্গে 10 লাখ লোক শোনে, সুতরাং আমি প্রত্যেকটা প্রামাণ্য কথা বলবো। জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন, যে যেখানে বসে আছেন, জ্যোতিষশাস্ত্র বলছে আপনার বাড়ির ভেতরে যাতে অলক্ষ্মী না ঢুকে যায়, তার জন্য মায়েদের দুটো কাজ করতে হয়, মঙ্গলবার একটা, বৃহস্পতিবার একটা। প্রশ্ন করবেন মঙ্গলবার কি করব আর বৃহস্পতিবার কি করব? মঙ্গলবার দিন আপনি করবেন, 1 বালতি জলে একটুখানি লবণ নেবেন, সেই লবণ মাখানো জলটা বাড়ির অন্ধকার জায়গাগুলো দেখবেন, ছপ্পরের তলায় অন্ধকার, তক্তার তলায় অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার, যে জায়গাটা বাড়ির ভেতরে অন্ধকার, সেই জায়গাটাতেই দেখবেন প্রবেশ করে কি? অলক্ষ্মী। এইদিকে বাড়িতে যে জায়গাতে অন্ধকার থাকে, সেই জায়গাতে অলক্ষ্মী ঢুকে থাকে। কিন্তু ওই জন্য মায়েদেরকে বলি, মঙ্গলবার দিন জ্যোতিষশাস্ত্র বলল, 1 বালতি জল নিয়ে একটু লবণ নিয়ে যদি আপনি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়ির অলক্ষ্মী দূর হতে পারে। বৃহস্পতিবার দিনে একটা কাজ করবেন, তাও জ্যোতিষের কথা। বৃহস্পতিবার দিন কি করবেন না, আপনারা এক কাজ করবেন, বৃহস্পতিবার দিন আপনারা 1 বালতি জল নেবেন, একটু কর্পূর নেবেন, নিয়ে অন্ধকার জায়গাগুলো শুধু নয়, গোটা বাড়িটায় ধুয়ে মুছে পরিষ্কার করবেন। প্রতি সপ্তাহে যদি দুটো কাজ করতে পারেন, আপনার লাভ হতে পারে। আর কতগুলো কথা আপনাদের বলে দিই, যাদের বাড়িতে দেখবেন অসুখ বিসুখ লেগেই আছে, দেখবেন যন্ত্রণা লেগেই আছে, ব্যথা লেগে আছে, ঝগড়াঝাটি লেগে আছে, অশুভ শক্তি তার বাড়িতে ঢুকছে কেন? দক্ষিণ দিকের দুয়ার যদি খোলা থাকে সন্ধ্যাবেলায়, দক্ষিণ দিকে জানলা যদি খোলা থাকে, সন্ধ্যাবেলা যখন প্রদীপ দিতে যাবেন, তখন দক্ষিণ দিকে দুয়ার আর দক্ষিণ দিকে জানলা আপনাকে বন্ধ রাখতে হয়। কেন? দক্ষিণ দুয়ারটা হচ্ছে জমের দুয়ার। ভালো করে শুনবেন, আপনি যখন বাড়িতে শুবেন, দক্ষিণ দিকে পা করে, মাথা করে, দক্ষিণ দিকে পা করে শুতে নেই। কেন? দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষগণ আছেন, জমদুয়ার, ওখানে পূর্বপুরুষগণ আছেন, তাই দক্ষিণ দিকে পা করে শুতে নাই। তাহলে উত্তর দিকে মাথা করে শুতে নাই, দক্ষিণ দিকে পা করলে উত্তর দিকে মাথা করতে নেই। কিন্তু দক্ষিণ দিকে আপনি মাথা করে শুতে পারেন, কিন্তু দক্ষিণ দিকে পা করে আপনি কোনোদিন শোবেন না। আপনারা কে কে গুরুমন্ত্র নিয়েছেন হাত তুলুন তো, কে কে গুরুমন্ত্র দীক্ষা কে কে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যে আপনার রাত জেগে কীর্তন শুনতে পাচ্ছেন। আসতে নামান, আমি খুব খুশি। গুরু দীক্ষা না হলে গোবিন্দের কথা শ্রবণ করার ক্ষমতা তার জাগে না।
একমাত্র যারা গুরুমন্ত্র নিয়েছে তাদের গোবিন্দ শোনার ধৈর্যটা আছে, গোবিন্দ নাম শোনার ধৈর্য তাদের আছে। আর গুরুমন্ত্র যাদের নেয় নাই, দেহ এখনো শুদ্ধ হয় নাই। তবে কান খুলে শুনিন, যদি মন্ত্র আপনি নিলেন তবে মন্দিরে যাওয়ার অধিকার আপনার রইল। আর মন্ত্র যদি আপনি না নিলেন তবে মন্দিরে গেলেন আপনি ঠিক কথা, 4টে আপেল 4টে কলা নিয়ে গেলেন, ভগবানকে দিলেন, ভগবান একটাও গ্রহণ করলো না। কেন? যে দেহ শুদ্ধ হয় নাই সেই দেহে গোবিন্দ কোনোদিন সেবা গ্রহণ করবে না। এই জন্য আপনাদের বলে দিই, যারা বাকি আছেন তারা নিয়ে নেবেন, দীক্ষা নিয়ে নেবেন। দীক্ষা মানে কি? এই যে যারা দীক্ষা নিয়েছেন বলে হাত তুললেন তাদের জন্য বলি, আচ্ছা দীক্ষা তো নিয়েছেন, দীক্ষার কাজ করছেন তো? কি বলুন তো? যে দীক্ষা নেয় সে স্নান করার পর গোবিন্দকে দিয়ে তারপর খায়, তার আগে খায় না। আপনারা সবাই গোবিন্দকে দিয়ে খান তো? জোরে বলুন হা না না। গোবিন্দকে দিয়ে খান? 2-4 জন হা হা বলছে, 5 জন বলছে চুপ করে থাক, এখন বলার দরকার নেই, কাল বলি। এইদিকে বলছি কি, আপনাদের বলে রাখি, মন দিয়ে শুনবেন। দীক্ষা যারা নিয়েছেন দিয়ে খা, স্নান করার পর তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন, তারপর খাবেন। এখন প্রশ্ন হবে, গোবিন্দের চরণে তুলসী পত্র কটা দেবেন? আস্তে। গোবিন্দের পায়ে তুলসী পত্র কটা দিতে হয় কারো জানা আছে? হাত তুলে বলুন তো। গোবিন্দের পায়ে না, হচ্ছে না। গোবিন্দের পায়ে কটা তুলসী পত্র দিতে হয়? হ্যাঁ, একজন ঠিক দেখেছে, বাচ্চা ছেলে। কি দেখেছে? গোবিন্দের পায়ে 2টো তুলসী পত্র নয়, 3টে দিতে হয়। প্রশ্ন করবেন 3টে কেন দিতে হয়? 2টো দিলে